হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটলো? তো তোমরা দেখো, এই ব্লগে আমি তোমাদের দেখাবো যে আমরা কোথায় চলে গেলাম। তো দেখতে থাকো। দেখো, মৌলি আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমি কিন্তু একটু কেতা করে নিচ্ছিলাম। তোমরা দেখতে থাকো। তোকে এরকম কেতা করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এরপরে আমরা কিন্তু টোটো ধরে চলে গেছিলাম ওই বুকিং হলটাতে। তো ওখানে যাওয়ার পর দেখো, প্রথমে গিয়ে দাদার সঙ্গে দেখা করলাম। তো দেখা করার পরেই কিন্তু দাদা বৌদিকে ডাকতে গেল। তো আমাদেরকে বললো আগে স্ন্যাক্সগুলো খাও। তো চিকেন পকোড়া আর ভেজ পকোড়া আর কফি ওটাই খাচ্ছিলাম। তো ওগুলো কিন্তু একটু লাইন দিয়ে নিতে হচ্ছিলো, কারণ প্রচুর মানুষ নিমন্ত্রিত ছিল। তো খেতে কিন্তু অসাধারণ ছিল। তো খেয়ে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল এবং সবার সঙ্গে কথা বলছিলাম। আমরা তো খুব বেশি জনকে এখানে চিনি না, তো তার মধ্যে সবার সঙ্গে একটু আলাপচারিতা করে নেওয়া এবং সবার সঙ্গে একটু জুড়ে যাওয়া এবং সবার সঙ্গে একটু মিলে নেওয়া এবং পরিচয় করে নেওয়া বলতে পারো। তো তার মধ্যে আমি একটু ক্লিপও তুলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। এই দেখো, বৌদি চলে এসছে। বৌদি এসেও আমাদের সঙ্গে কথা বলে নিয়েছিল। তারপর বৌদি খুব ব্যস্ত ছিল, এতজনের নিমন্ত্রণ মানে বুঝতেই পারছো তো কতটা ব্যস্ত থাকতে হবে। তো বেশ ভালো ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমরা ওটা খেয়ে কিন্তু গল্প গুজব করবো বলে বসে গেছিলাম। আমরা কিন্তু আর সঙ্গে সঙ্গে মেন কোর্স খেতে যাইনি। তো বসেছিলাম, একটু গল্প গুজব করছিলাম। আর আমরা তিতিরা সবাই একসঙ্গে গেছিলাম। ওরা তিতিরা মৌলি মিলে গল্প করছিল, আর সুমিত কিন্তু বাইরের দিকে গেছিলো, আর বাচ্চা দুটো খেলছিল। আমি তো বসে বসে তোমাদের জন্য ক্লিপ তুলছিলাম। তো পুরোটা মিলিয়েই তোমাদেরকে দেখালাম যে কেমন কি হচ্ছে। তো তার মধ্যে ক্লিপ তুলতে তুলতে নিজেরও একটু ক্লিপ তুলে নিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, দেখে কেমন লাগছে বলো, আর আমার এই ড্রেসটাও কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওদের সঙ্গে গল্পও করছিলাম, আমি একটু কথা বলছিলাম। তো এইগুলো মিলিয়ে সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই কাটছিল আমার মুহূর্তটা। এরপরে কিন্তু মেন কোর্সের দিকে চলে গেছি। তোমাদের একটু খাবারগুলো দেখে নিই। দেখো, এটা হচ্ছে বাটার নান, তার সঙ্গে একটা চানার তরকারি, চানা পনির, তার সঙ্গে রাইস, মটর রাইস, তারপর ডাল মাখানি, তার সঙ্গে আলু ভাজা, আলু ভাজার পর হচ্ছে তোপসে ফ্রাই, স্যালাড, তারপরে হচ্ছে পাবদা, তারপরে হচ্ছে মটন, তারপর এপাশে আছে কিন্তু চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ এবং নিচে হচ্ছে আইসক্রিম। সব মিলিয়ে তার সঙ্গে কিন্তু একটু মুখশুদ্ধিও দিয়ে দিচ্ছিলো। তো সব মিলিয়ে দারুণ ছিল খাওয়াগুলো, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তোমাদের এই ধরনের মানে পুজো বাড়িতে এই ধরনের যে রিসেপশনটা হয় সেটা তোমাদের কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। তো তারপরে আমরাও একটু গল্প গুজব করার পর আমরাও খেতে বসে গেছিলাম। আর এই ধরনের খাওয়া দাওয়া মানে স্পাইসি খাওয়া দাওয়ার আমি খুব পছন্দ করি, তোমরাও জানো। তো সেই ধরনের খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। এইভাবে আমাদেরও বেশ ভালোই লাগছিলো, ভালোই চলছিল। সেইভাবে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে গিয়ে আমি দেখালাম কেমন কি খাবার হয়েছিল। তো অনেক অনেক খেয়ে নিয়েছি, সত্যি কথা বলতে পেট ভরে গেছে প্রচুর। তো সেই সময় তোমাদের জন্য ভিডিওটা রেডি করছি, কারণ আমার এখানে ভিডিও নেই। আর আজকে যদি ভিডিও না দিয়ে রাখি কালকে কিন্তু দিতে পারবো না, কারণ এখানে নেটের ভীষণ সমস্যা, আর কলকাতায় আমার ওয়াইফাই নেই, তার জন্য খুবই প্রবলেম হচ্ছে। তো এর মধ্যেই তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা জানাও কেমন কি লাগছে আর কেমন কি কাটলো, আর কাদের কাদের বাড়িতে এই রটন্টি অমাবস্যায় কালী পুজো হলে এবং কেমনভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিও। তো আমার কিন্তু খাবারগুলো খুবই ভালো লেগেছিলো। আর আমি কিন্তু মটন খেয়েছিলাম। তো মৌলিও মটন অনেকটা বলছে আমি খেতে পারবো না, তুমি খাও, তো বলে আমার পাতে তুলে দিচ্ছিল। তো আমি বলছিলাম এটা কি হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই একটা মুহূর্ত কাটলো, এবং হলুদার সঙ্গে আমার তো প্রচুর ভালোই একটা ভাবছে। আমার থেকেও মৌলিকে দাদা বোনটি বলে আর খুবই ভালোবাসে। তো এই সব মিলিয়ে কিন্তু কখন কার সঙ্গে আলাপ হয়ে যায়, কে কোথায় জুড়ে যায়, সত্যি এগুলো হচ্ছে বড় বড় পাওয়া বলতে পারো। তো এইভাবেই জীবনটা কেটে যাচ্ছে। আর সব মিলিয়ে আমাদের এই ভালো ভালো মুহূর্তগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদও বলবো, আর অনেক অনেক ভালোবাসাও দেবো। তো আমার এই ব্লগগুলো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। তো এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থাকো। দেখা হচ্ছে নতুন
নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, টাটা।